আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 2018 সাল থেকে অনলাইনে যাত্রা শুরু করেছি, ইউটিউব, ফেসবুক বা বিভিন্ন মাধ্যমে। তো বিভিন্ন সামাজিক কাজ, মানবিক কাজগুলো দিয়ে শুরু করেছি। যেহেতু একজন প্রবাসীদের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে হয়, প্রবাসীদের বিভিন্ন সুবিধা অসুবিধাগুলো আমরা তুলে ধরি। এটা হচ্ছে আমার দায়িত্ব, যেটা ভালো ভালো বলি, যেটা খারাপ বলি। তো মোটামুটি আমার একটা ফেসবুক পেজ, 2টা পেজ রয়েছে। আমার যে মেন আইডি, ফেসবুক আইডি, প্রায় 70,000 উপরে ফলোয়ার্স। তো 2-3 দিন আগে আইডিটা কোনো এক দুষ্ট চক্র আইডিটাকে হামলা করেছে, যার জন্য আইডিটা বর্তমানে আমি ব্যাকে পাচ্ছি না। তো আমি স্পেশালিস্ট লাগাইছি, এটা যদি ব্যাক করে এনে দিতে পারে তাহলে তো আলহামদুলিল্লাহ। যাই হোক, এই প্রবাসে খুব দ্রুত মানুষ ভাইরাল হয়ে যায় এবং খুব দ্রুত মানুষ বিভিন্ন বিষয়গুলো নিয়ে কন্টেন্ট করে, একটা সময় মানুষের জনপ্রিয়তা অর্জন করে প্রবাসীদের। পরবর্তীতে শুরু করে তাদের সাথে বাটপারি, কাজ দেওয়ার নামে বলেন, ভিসা দেওয়ার নামে বলেন, বিভিন্নভাবে একাধিক পরিচিত মুখ, যে মুখগুলো সৌদি আরবের জানি বা চিনি, ভালো মনে করতাম, কিন্তু তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগগুলো আসতেছে, যে অভিযোগগুলো খুবই মারাত্মক অভিযোগ। প্রবাসে একটা মানুষ খুব কষ্ট করে সে টাকা ইনকাম করে বা টাকা উপার্জন করে, আর এই টাকাগুলো যখন অন্যের পকেটে চলে যায়, হ্যাঁ, এর চেয়ে বড় কষ্টের আর কোনো কিছু হতে পারে না। একটা রিয়াল ইনকাম করতে সৌদি আরবে কতটাতে কষ্ট হয়, শুধুমাত্র যারা বৈধভাবে হালালভাবে ইনকাম করে একমাত্র তারাই বলতে পারবে। কিন্তু যারা হারাম খায় বা হারামে লিপ্ত হয়েছে, তারা কখনো টাকার মূল্য বা মানুষের আবেগ, মানুষের যে কষ্টের মূল্য তারা কখনো বুঝবে না। আমরা ইদারিং যে বিষয়গুলো দেখতেছি, যে পরিমাণে মানুষ ভুক্তভোগী সৌদি আরবে কাফেলা কিংবা কাজ দেওয়ার নামে টাকা নিয়ে, কাফেলা করে দেওয়ার নামে টাকা নিয়ে বাংলাদেশ থেকে এনে টাকা কাজ দিচ্ছে না, একামা দিচ্ছে না। এই বিষয়গুলো সত্যি অনেক দুঃখজনক, কারণ এগুলো এমনভাবে সিন্ডিকেট সাজানো হয়েছে বা সাজিয়ে রাখে, তাদের বিরুদ্ধে কথা বলার মতো সাহস কারো নেই। তাদের একটা গ্রুপ আছে বা গ্রুপিং হিসেবে তারা কাজ করে। আপনি কথা বলবেন, আপনার হুতি করবে, কোনো একদিক দা আপনাকে বিপদে ফেলে দেবে। তো এরকমটা সৌদি আরবে অহরহর হচ্ছে, একটা বা 2টা ঘটনা না, অহরহর ঘটনা ঘটতেছে এরকম। শুধু সৌদি আরবে না, বাংলাদেশ থেকে এজেন্সিগুলো বাটফারি করতেছে। এবং আরেকটা বিষয় হচ্ছে, আমি জানি না, আমার কথাগুলো হয়তো অনেকের কষ্ট লাগবে, তারপরেও বলতে হচ্ছে, বাটফারির দিক থেকে যদি তালিকা করা হয়, তাহলে অল ওয়ার্ল্ডে আমাদের বাংলাদেশের নাম আগে আসবে। কেন জানেন? প্রত্যেকটা জায়গায় মানুষ ধান্দালি বাটফারি করে, খাকে মেরে খেয়ে বড় খাওয়ে। অন্য দেশে যখন মানুষ শিক্ষিত হয় না, অন্য দেশে শিক্ষিত হয়ে তারা চেষ্টা করে নতুন কিছু করার, নতুন একটা চিন্তা ভাবনা থাকে, যে তাদের দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাবে বা তারা নতুন কিছু কিভাবে সামনের দিকে এগিয়ে যাবে। আর আমাদের বাংলাদেশিরা কি করে জানেন? লেখাপড়া বা একটু শিক্ষিত হতে পারলেই কিভাবে মানুষকে মেরে খাবে, কিভাবে মানুষের টাকা মারবে, কিভাবে ধান্দালি, বাটফারি, চুরি, এগুলো নিয়ে লিপ্ত থাকে। কথাগুলো খুব কষ্ট লাগতেছে আমার বলতে, তারপরে বলতে হচ্ছে। যদি মানুষ মেরে খেতে হয়, তাহলে শিক্ষিত হয়ে লাভ কি? এর চেয়ে ভালো একটা ফ্লিট নিয়ে ভিক্ষা করো রাস্তার মধ্যে, মানুষের সাথে দান্দালি, বাটফারি, চুরি না করে ভিক্ষা করো, তাও মানুষকে মেরে খেও না। ভিক্ষা করলেও ভালো টাকা ইনকাম করতে পারবা। তো যারা সৌদি আরবে আসবেন বা যারা সৌদি আরবে আসেন, আপনাদেরকে একটা কথাই বলবো, দেখেন, বাপকেও বিশ্বাস করবেন না। যদি সৌদি আরবে বাবা থাকে, তারপর বাবাকেও বিশ্বাস করবেন না।
বর্তমান যে পরিস্থিতি, কাউকে বিশ্বাস করার মতো অবস্থা নেই। এ পর্যন্ত কাজ করতেছি, বুকে হাত দিয়ে, বুকের মধ্যে তাপ্পড় দিয়ে বলতে পারবো, আল্লাহর রহমতে একটা মানুষ বলতে পারবে না যে আমি ইখতিয়ারকে একটা ঠান্ডা পর্যন্ত দিতে পারছে বা একটা ছা খাওয়াইতে পারছে। আমি দোয়া করি বাকি দিন যেন আমার এরকমই যাই, নিজের ইনকাম, নিজের টাকা হালাল উপার্জন দিয়ে যাতে চলতে পারি। কিন্তু এই জিনিসটা কি বলবো, মানে অনলাইনে বা সোশ্যাল মিডিয়া, ফেসবুকে যে পরিমাণে কাজের বিজ্ঞাপন বা যে পরিমাণে বাটফারি শুরু হয়েছে, এগুলো দেখে মাঝে মধ্যে নিজের কাছেও কষ্ট হয়, হতাশা করি বা নিজেকে লজ্জিত মনে করি একজন বাংলাদেশি হিসাবে। তো ভালো মানুষের ভিডিও বলেন বা ভালো মানুষের কন্টেন্ট বলেন, কোনো কিছুই ভাইরাল হয় না। আমরা প্রায় দেখি যে চোর বাটফারের ভিডিওগুলো ভাইরাল হয়, চোর বাটফারের পক্ষেও মানুষ কথা বলে, চোর বাটফারের পিছেও শত শত মানুষ থাকে। একজন নেই, সৎ এবং একজন নিষ্ঠাবান মানুষের পিছনে কেউ কাউকে খুঁজে পাবেন না। এটা হচ্ছে বাস্তবতা সৌদি আরবের, শুধু সৌদি আরবের না, সারা পৃথিবীতে। তো যাই হোক, আপনারা যারাই সৌদি আরবে আসবেন না কেন, এই বিষয়গুলো মাথায় রেখে আসবেন।